হ্যালো বন্ধুরা, আজকে শুরু করা যাক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তোমরা দেখে থাকবে বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়। তো আমরা ওয়ান বাই ওয়ান জেনে নেব যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কী, কীভাবে কাজ করে, তার কী কী ফিচার্স আছে ইত্যাদি। তো প্রথম পয়েন্টটা, ইট শোস অ্যান্ড এক্সপ্লেন দ্য কন্টেন্টস অফ এ টপিক টু অ্যান অডিয়েন্স ভিজুয়ালি। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কোনো যদি ফাইল দিয়ে আমরা কি করতে পারি, ইউজার যারা আমরা অডিয়েন্স আছি তাদের দেখাতে পারি এবং ব্যাখ্যা করতে পারি টপিকটার কন্টেন্টটা কি, একটা প্রেজেন্টেশনের মাধ্যমে, একটা ভিজুয়াল ডিসপ্লে মাধ্যমে। 2 নম্বর, দিস সফটওয়্যার ইজ ইউজড ফর ক্রিয়েশন অফ দ্য স্লাইডস। এই সফটওয়্যারটা ইউজ হয় স্লাইড ক্রিয়েশন করার জন্য, and to display the information in the form of presentation of the slide। এবং সেই স্লাইডগুলোর মধ্যে যে কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টটা বা ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশনটা একটা প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে এটা ডিসপ্লে করা হয়। 3 নম্বর, এ প্রেজেন্টেশন সফটওয়্যার প্রোভাইডস টুলস লাইক এডিটার। এই সফটওয়্যারটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা যে প্রেজেন্টেশন সফটওয়্যার, সেটা কি করে, একটা এডিটার থাকে, টুলস লাইক এডিটার, যেটা দিয়ে আমরা কি করতে পারি, দ্যাট অ্যালাউস ইনসারশন অ্যান্ড ফরম্যাটিং অফ টেক্সট। যেটা কোনো টেক্সট ইনপুট করা যায়, সেখানে লেখা যায় এবং ফরম্যাট, বিভিন্ন ধরনের টেক্সটের উপর ফরম্যাট করা যায়। টেক্সটগুলোর নানা রকম ডিজাইন বলো, নানান রকম আকার আকৃতি বলো ইত্যাদি, নানা রকম ফরম্যাটিং চেঞ্জ করা যায়। অ্যান্ড মেথডস ফর ইনসার্টিং, এবং ইনসার্ট যে করছি তার মেথড, এবং ম্যানিপুলেটিং গ্রাফিক্স ইমেজ, এবং তার রেসপেক্টে যে একটা গ্রাফিক্স ইমেজ বানাচ্ছি সেইগুলো সব এখানে করা যায় উইথ সাউন্ড অ্যান্ড ভিজুয়াল এফেক্টস। সাউন্ডও রাখতে পারি এবং ভিজুয়াল এফেক্টসও রাখতে পারি। ঠিক আছে, যখন প্রেজেন্টেশন আমরা অডিয়েন্সকে দেবো, সেখানে সেই প্রেজেন্টেশনে তো ইনফরমেশান বা ডাটা থাকবেই, তার সঙ্গে সাউন্ড এবং ভিজুয়াল এফেক্টসও রাখতে পারি। তো এই হচ্ছে সংক্ষেপে যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা বলি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কী, তাহলে এই হচ্ছে মোটামুটি এই 3টে পয়েন্ট সংক্ষেপে বলা যায়। আচ্ছা, এরপর কম্পোনেন্টস অফ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কী কী কম্পোনেন্টস মেনলি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ইউজ হয়? বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ড এক্সেলে যেরকম ছিল সেম জিনিস এখানেও আছে, তবে কিছু কিছু আলাদা, সেগুলো বলে দেবো। আর যেগুলো সেম আছে সেগুলো সেমই থাকবে। 1 নম্বর পয়েন্ট, টাইটেল বার। ইট কন্টেন্টস দ্য নেম অফ কারেন্টলি ওপেন ফাইল ফলোড বাই সফটওয়্যার নেম। যেরকম ওয়ার্ড এক্সেলের একদম ওপরের স্ট্যাটাস টাইটেল বারে একটা উপরে একদম, সেখানে একটা ডকুমেন্ট 1 ডট, তারপরে এক্সেলের ক্ষেত্রে ওই রকম XLS বা docs.xls এইগুলো ছিল, সেরকম এখানেও ঠিক তেমনি টাইটেল বারে থাকবে কন্টেন্টস দ্য নেম অফ কারেন্টলি ওপেন ফাইল। যে ফাইলটা ওপেন করছি তার নাম, যদি সেটা কোনো নামে সেভ করা হয় সেই নামটা দেখাবে, যদি না সেভ করা হয় বাই ডিফল্ট পাওয়ার পয়েন্টের ওটাই দেখাবে, ফলোড বাই সফটওয়্যার নেম। এবং কি সফটওয়্যার, যেহেতু এটা পাওয়ার পয়েন্ট দেখাবে। রিবনটা কি, সেম যেরকম ওয়ার্ড এক্সেলে ছিল, ইট ইজ সেম অ্যাজ ওয়ার্ড অর এক্সেল, জাস্ট ফিউ ট্যাবস আর ডিফারেন্ট, লাইক অ্যানিমেশন, স্লাইড শো। এই ধরনের স্লাইডগুলো কয়েকটা এক্সট্রা এখানে আছে যেটা ওয়ার্ড এক্সেলে ছিল না। বাকি রিবন বলতে যেটা ওয়ার্ড এক্সেলে দেখানো হয়েছিল সেম। 3 নম্বর, এগুলো আমরা পরে একটা একটা করে সব ছবিতে দেখে নেব প্রত্যেকটা জিনিসের। এগুলো হয়তো সবাই জানো প্রত্যেকটা অংশের নাম, আবার কেউ কেউ হয়তো কিছু জানো না, আর আবার কেউ কেউ হয়তো নতুন শিখছো, সে একদম কিছু জানো না। যে স্টেজেই থাক না কেন, এই আগেও বলেছি নামগুলো কিন্তু টেকনিক্যালি যে নামগুলো সেগুলো জানতে হয়, না হলে বিভিন্ন কাজের ক্ষেত্রে ইন ফিউচার অসুবিধা হয়। তো স্লাইডস কি আছে, ইট অ্যাপিয়ার্স ইন দ্য সেন্টার অফ দ্য উইন্ডো। একদম উইন্ডোর মাঝখানে এটা থাকে। উই ক্যান ক্রিয়েট আওয়ার প্রেজেন্টেশন বাই অ্যাডিং কন্টেন্ট অফ দ্য স্লাইডস। আমরা প্রেজেন্টেশনটা আমাদের তৈরি করি এই স্লাইডগুলো। বাই ডিফল্ট পাওয়ার পয়েন্ট খুললে একখানা স্লাইড থাকবে, এবার তারপরে নিউ স্লাইড অ্যাড করে করে আমরা আমাদের প্রেজেন্টেশনটা তৈরি করতে পারি। 4 নম্বর, স্লাইড পেন। This area of PowerPoint windows display all the slides that are added in the presentation. এই স্লাইড পেনটা কি আছে না, এই এরিয়াটা, এই পাওয়ার পয়েন্টের এই এরিয়াটা ডিসপ্লে করে দেখায়, যেটা অল দ্য স্লাইডস,
ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে 2টো থাকুক, 10টা থাকুক, 20টা থাকুক, যতগুলো স্লাইড আমাদের থাকে সেইটা পুরোটা দেখিয়ে দেয় এবং এই অংশটাকে বলা হয় স্লাইড পেন। স্লাইড ভিউ ট্যাব, স্লাইড পেন হলো এবার স্লাইড ভিউ ট্যাব। দিস ট্যাব ডিসপ্লে এ থাম্বনেল ভিউ অফ অল দ্য স্লাইডস। এই অংশটা কি করে না একটা থাম্বনেল ভিউ দেয়, স্লাইডসে একটা থাম্বনেল ভিউ দেয়। এগুলো সব দেখিয়ে দিচ্ছি আমরা। 6 নম্বর কি আছে, আউটলাইন ভিউ ট্যাব। দিস ট্যাব ডিসপ্লে দ্য টেক্সট কন্টেন্ট ইন দ্য প্রেজেন্টেশন ইন অ্যান আউটলাইন ফরম্যাট। এই ট্যাবটা কি করে, ডিসপ্লে করে টেক্সট কন্টেন্ট, টেক্সটার কি টেক্সট আছে ইন দ্য প্রেজেন্টেশনের মধ্যে ইন অ্যান আউটলাইন ফরম্যাট, একটা আউটলাইন ফরম্যাটে এইটা দেখিয়ে দেয় এবং সেই অংশটাকে বলা, তার নাম হচ্ছে আউটলাইন ভিউ ট্যাব। তাহলে এগুলো হচ্ছে কম্পোনেন্ট, আরও কয়েকটা আছে 7 নম্বর নোটস সেকশন। নোট সেকশন কি, দিস সেকশন ইজ ইউজড ফর ক্রিয়েটিং নোটস। এখানে আমরা প্রেজেন্টেশনটা বানালাম, প্রেজেন্টেশনটা বানানোর পর যদি আমাদের কোনো এক্সট্রা নোট মনে রাখার জন্য হোক বা নিজেদের জানার জন্য হোক বা প্রেজেন্টেশনটা দেওয়ার সময় হয়তো লাগতে পারে, এরকম কন্ডিশনে আমরা ওই সেকশানে নোটগুলো লিখে রাখি। স্ট্যাটাস বারটা কি আছে না, ইট ডিসপ্লে দ্য নাম্বার অফ স্লাইড দ্যাট ইজ কারেন্টলি বিইং ডিসপ্লেড। যেরকম ওয়ার্ড এক্সেলে ছিল যে ওয়ার্ড বা এক্সেল ফাইলে যেটা কাজ করছি সেইটার সমস্ত ম্যাক্সিমাম অনেক কিছু তথ্য স্ট্যাটাস বারে ফুটে উঠতো। ক নম্বর পেজ, টোটাল কতগুলো পেজ রেডি আছে, রেডি শব্দটা আসতো, ইংলিশ শব্দটা আসতো, এরকমভাবে বিভিন্ন ইনফরমেশানগুলো ফুটে উঠতো। এখানেও ঠিক তেমনি, ইট ডিসপ্লে দ্য নাম্বার অফ স্লাইডস দ্যাট ইজ কারেন্টলি বিইং ডিসপ্লেড। কোন স্লাইডটা এখন এখানে ডিসপ্লে করছে সেটা স্ট্যাটাস বারে দেখাবে, টোটাল নাম্বার অফ স্লাইড সেটা দেখাবে, দ্য নেম অফ দ্য ডিজাইন টেমপ্লেট ইন ইউজ সেটা দেখাবে, অর দ্য নেম অফ দ্য ব্যাকগ্রাউন্ড সেটাও দেখাবে। তাহলে স্ট্যাটাস বারে এইসব এত কিছু জিনিসগুলো দেখায়। 9 নম্বরটা কি আছে, ভিউ বটমস। দ্য ভিউ বটমস অ্যাপিয়ার নিয়ার দ্য বটম অফ দ্য স্ক্রিন। একদম নিচের স্ক্রিনের নিচের দিকে এই ভিউ বটমটা থাকে। এখানে কি হয় না, ইউজার ক্যান ইউজ দ্য ভিউ বটম টু চেঞ্জ বিটুইন নর্মাল ভিউ, স্লাইডার শর্টার ভিউ অ্যান্ড স্লাইড শো ভিউ। এখানে আমরা আমাদের সুবিধে মতো কোনটা ঠিক কোন পজিশানে লাগবে সেই অনুযায়ী নর্মাল ভিউতে দেখব প্রেজেন্টেশনটা, না স্লাইডার শর্টার ভিউতে দেখব, না স্লাইড শো ভিউতে দেখব, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো এই পুরো সবকটা এই 3টে জিনিস নিয়ে এটাকে, ওই অংশটাকে বলে ভিউ বটম। ভিউ বটমের আবার 3টে ভাগ হয়। প্রথমটা হচ্ছে যেটা বললাম নর্মাল ভিউ। নর্মাল ভিউটা, এই যে নর্মাল ভিউ যেটা বললাম, নর্মাল ভিউটা কি হয় না, দিস ভিউ ইজ দ্য মেন এডিটিং ভিউ। এই ভিউটা হচ্ছে মেন এডিটিং ভিউ, হোয়ার উই রাইট অ্যান্ড ডিজাইন আওয়ার প্রেজেন্টেশন, যেখানে আমরা লিখি এবং ডিজাইন করি আমাদের প্রেজেন্টেশনটা। দ্যাট ইজ অ্যাকচুয়াল স্ক্রিন হুইচ ইজ ডিসপ্লে, যেটা নর্মালি আমরা যে স্ক্রিনটা ডিসপ্লে করে থাকি অডিয়েন্সকে বা ইউজারকে, সেটাই হচ্ছে নর্মাল ভিউ। তারপরে আসছে স্লাইডার শর্টার ভিউ। স্লাইডার শর্টার ভিউটা কি জিনিস আছে না, ইট প্রোভাইডস এ ভিউ অফ স্লাইডস ইন থাম্বনেল ফর্ম। থাম্বনেল ফর্মে যে যদি আমরা দেখতে চাই, থাম্বনেল মানে ছোট ছোট, যেটা কোনো ইউটিউবের ভিডিও দেখছো তার একদম স্টার্টিংয়ে যে ব্যানারটা থাকে, যে থাম্বনেল যে থাকে বলে যেটাকে, সেই রকম আকৃতির যদি আমরা দেখতে চাই তাহলে সেটাকে থাম্বনেল ভিউ, এই স্লাইড শর্টার ভিউ বলে এবং সেটাকে থাম্বনেল ফর্মে থাকে। Here it is easy for us to sort and organize the sequence of the slides. এটা আমাদের কি করতে সাহায্য করে না, শর্ট মানে অনেক কটা যতগুলো প্রেজেন্টেশন স্লাইড আছে একটা ছোটোর মধ্যে, এবং অর্গানাইজ দ্য সিকোয়েন্স, এবং এরকম নয় যে এলোমেলো থাকবে 1 2 3 4 স্লাইড নাম্বার 1, স্লাইড নাম্বার 2, স্লাইড নাম্বার 3, স্লাইড নাম্বার 4, এরকম সিরিয়ালি থাকবে। সেই জন্য বলেছে অর্গানাইজ দ্য সিকোয়েন্স অফ দ্য স্লাইডস অ্যাট দ্য টাইম অফ ক্রিয়েটিং প্রেজেন্টেশন, যখন আমরা প্রেজেন্টেশনটা ক্রিয়েট করছি। তাহলে সব যতগুলো স্লাইড আছে সব কটা যদি একটা অর্গানাইজ ম্যানারে, আমাদের নর্মালি কি হয় পাওয়ার পয়েন্টে আমাদের একটা স্লাইড সামনে থাকে, সেটাকে কমপ্লিট করব বা সেটাকে পড়বো, দিয়ে পরের স্লাইডে যাব বা তার আগের স্লাইডে যাব। এই ভিউতে কী হয়, একসঙ্গে যেহেতু সব কটা একসঙ্গে থাকে, আমরা দেখে আমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় যে ধরো মনে হলো আমাদের না এই স্লাইডটা এর পরে যাবে, সেটাকে আমরা পরে নিয়ে গেলাম, বা ওই স্লাইডটা ওর আগে যাবে সেটাকে নিয়ে গেলাম। এরকমভাবে বিভিন্নভাবে আমাদের একসঙ্গে চোখের সামনে সব কটা স্লাইড যদি দেখতে পাই, তাহলে আমাদের যে প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছি সেটা আমাদের আগে থেকে অর্গানাইজ করে নিতে সুবিধে হয়। 3 নম্বর যেটা আছে নোটস পেজ ভিউ।
In this view, the notes page is located just below the slide page. এটা আগেই বলেছিলাম যে নোটস যেটা করা হয়, লেখা হয়। Here we can make notes that apply to the current slides can be typed. প্রত্যেকটা স্লাইডের নিচে নোটসগুলো থাকবে, তার মানে স্লাইড নাম্বার 3-এর নিচে যে নোট সেকশনটা থাকবে সেখানে যদি নোট করি তাহলে 3-এর রেসপেক্টে ওটা হচ্ছে তার নোটস লেখার জায়গা, ঠিক আছে। আবার 2-তে গেলে 2, 4-তে গেলে 4, তার মানে প্রত্যেকটা স্লাইডের নিচে নিচে নোটস লেখার জায়গা থাকবে। লেটার অল দোজ নোটস ক্যান বি প্রিন্টেড, এইগুলো প্রিন্টও করা যায়। রেফার্ড হোয়াইল গিভিং অ্যাকচুয়াল প্রেজেন্টেশন, এখান থেকে যখন আমরা অ্যাকচুয়াল প্রেজেন্টেশনটা দেবো এই নোটসের কোনো ইনফরমেশান হয়তো লেখা আছে যেটা অডিয়েন্সকে আমাদের আলাদা করে বলতে হবে, সেটা এখান থেকে দেখে আমরা বলতে পারি। 4 নম্বর হচ্ছে স্লাইড শো ভিউ। স্লাইড শো ভিউটা কী আছে না, দিস ভিউ ইজ ইউজ টু ডেলিভার এ প্রেজেন্টেশন টু দ্য অডিয়েন্স। এই ভিউতে, এই প্যাটার্নের যে ভিউটা হয় স্লাইড শো ভিউ, এই ভিউটাই অ্যাকচুয়ালি অডিয়েন্সকে যখন আমরা প্রেজেন্টেশন দিই তখন ইউজ করা হয়। স্লাইড শো ভিউ টেক্স আপ দ্য ফুল কম্পিউটার স্ক্রিন, এবং এই ভিউটা যখন আমরা অ্যাপ্লাই করি অডিয়েন্সকে দেখানোর জন্য, পুরোটা কম্পিউটার স্ক্রিনের পুরোটা ওই স্লাইডটা ফুটে ওঠে, মানে সেখানে আর অন্যান্য কিছু থাকবে না, শুধু ওই স্লাইডগুলোই দেখা যাবে একটার পর একটা। সেটা মাউস দিয়ে আমরা চেঞ্জ করি বা কিবোর্ড থেকে চেঞ্জ করি, যেভাবেই চেঞ্জ করি। লাইক অ্যান অ্যাকচুয়াল প্রেজেন্টেশন, যেটা আমরা অ্যাকচুয়াল প্রেজেন্টেশন মতো করে দেবো। 5 মাস্টার ভিউ। দিস ভিউ ইনক্লুড স্লাইড ভিউ, হ্যান্ডআউট ভিউ অ্যান্ড নোটস ভিউ। এটা এই সব কটাকে নিয়ে বলা হয় মাস্টার ভিউ, মানে নর্মাল যেটা যে পজিশানে আমরা বাই পাওয়ার পয়েন্ট খুললে বাই ডিফল্ট যেটা পজিশানে খোলে সেটাই হচ্ছে মাস্টার ভিউ। দিস ভিউ ইনক্লুড স্লাইডস ভিউ, হ্যান্ডআউট ভিউ অ্যান্ড নোটস ভিউ। সবকটা পাওয়া যায়, মানে ওই ভিউতে সবকটাই নোটসও আমরা নোটসের জায়গায় নোটস লিখতে পারি, স্লাইড অ্যাড করতে পারি, স্লাইডে কিছু ডাটা ইনফরমেশান লিখতে পারি, সব কিছু করতে পারি। They are the main slides that store information about the presentation. এগুলোই হচ্ছে মেন স্লাইড যেখানে মেন ইনফরমেশানগুলো স্টোর থাকবে, ইনক্লুডিং ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই সেই ব্যাকগ্রাউন্ড যে বা চুজ করি সেই ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ফন্টস থাকবে, ফন্টস এফেক্ট থাকবে, কোনো ফন্টের পার্টিকুলার বিভিন্ন প্রেজেন্টে আমরা যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট করে দেখাবো দেখবে কোনোটা হয়তো উপর থেকে নিচে নামছে, কোনো একটা ফন্ট বা কোনো একটা শব্দ বা কোনো একটা লাইন, বা নিচ থেকে উপরে উঠছে বা সাইড থেকে আসছে বা ঘুরতে ঘুরতে আসছে, স্পিন হতে হতে আসছে, বাউন্স খেতে খেতে আসছে, এই বিভিন্ন যে এফেক্টগুলো সেইগুলো সব এখানেই হয়। প্লেস হোল্ডার, সাইজেস অ্যান্ড পজিশান, এবং তাদের বিভিন্ন পজিশান চেঞ্জ করা যায়। পজিশান প্রেজেন্টেশান যখন দেবো তখন অটোমেটিক্যালি এরম করা যায় যে এই পজিশান থেকে ওই পজিশানে শিফট করলো, এরম নানান রকম গ্রাফিক্সের ওপর বা প্রেজেন্টেশানটা সাজানো যায়, সেইটাই যেখানে করা হয় সেটাকে মাস্টার ভিউ বলে। তো এইগুলো হচ্ছে কম্পোনেন্টস অফ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই এতগুলো আছে, বাকি যেগুলো লিখিনি এখানে সেগুলো সেম ওয়ার্ড এক্সেলে যেরকম থাকে সেইগুলো আছে। আমরা এরপরে যখন এখানে তোমাদের করে দেখাবো, যেমন ট্যাবস আছে, যেমন ওয়ার্ড এক্সেলে ট্যাবস পেয়েছি, মিনিমাইজ বটম, ম্যাক্সিমাইজ বটম, এই সব যা যা ওয়ার্ড এক্সেলে ছিল সেগুলো সব এখানে আছে। দুটোই শুধু আলাদা, এখানে যেটা বলেছিলাম এই অ্যানিমেশন, স্লাইড শো, এই সবগুলো এখানে আলাদা, বাকি নালে ওয়ার্ড এক্সেলের মতো সব একসঙ্গে আছে। তো এগুলো হচ্ছে কম্পোনেন্টস হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যেরকম আমি ওয়ার্ড বা এক্সেলের ক্ষেত্রে লিখে লিখে দেখিয়ে দিয়েছিলাম কোন সেকশনটা কি বলে বা কী নামে আমরা জানি, সেইগুলো এখানে লিখে দেবো। যেমন ধরো এই অংশটা, এই যে ডাউন অ্যারো দিয়ে এই যে যেটা আছে এটাকে কি লিখেছিলাম বা কি হয়েছিল ওয়ার্ড এক্সেলের ক্ষেত্রে, কুইক অ্যাক্সেস টুলবার, তাই তো, কুইক অ্যাক্সেস টুলস বার। এগুলো কি আছে, ট্যাবস ছিল, এইটা টাইটেল বার, টাইটেল বার ছিল। আচ্ছা, এটা এই সব কটা এই যে এই তিনটে নিয়ে কন্ট্রোল বটম, কন্ট্রোল বটম হয়ে গেল। আচ্ছা,
এই যে অংশটা, টোটাল এই অংশটা, এটাকে কি বলা হয়েছিল? এই পুরো এপার থেকে এদিকে, এপার থেকে এদিকে, এই পুরো অংশটাকে কি বলা হয়েছিল? রিবন। রিবন বলা হয়েছিল। আচ্ছা, এই যে এখানে হচ্ছে স্লাইড ভিউ ট্যাব, এই অংশটা, এখানে জায়গাটা ছোট হয়ে গেছে, এটা এদিকে লিখি, স্লাইড ভিউ ট্যাব। এটা যেমন এখানে দেখছো লেখা আছে আউটলাইন ট্যাব, একটু আগেই তোমাদের বললাম আউটলাইন ট্যাব। এগুলো তো সব বিভিন্ন কমেন্ট, এখানে থেকে বিভিন্ন যা আমরা অ্যাপ্লাই করব সেইগুলো সেরকমভাবে ওখানে ফুটে উঠবে। আচ্ছা, এই অংশটা হচ্ছে স্লাইডার পেন। এখানে ওই স্লাইডগুলো অ্যাড হতে হতে যাবে, আমরা অ্যাড করে নিতে পারি আমাদের সুবিধা মতো যতক্ষণ লাগবে। এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া, এটা ওয়ার্ক এরিয়া। এই অংশটা হচ্ছে স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার। এই অংশটা, এই যে সাদা অংশটা যার উপর লিখছি, এখানে হচ্ছে নোট সেকশন, এখানে সবকিছু নোট লেখা যায়। এইটা হচ্ছে ভিউ বটম, ভিউ বাটন। এটা হচ্ছে জুম, এখান থেকে দেখতেই পাবে তোমরা জুম, এটা জুম করা যায়। এটা ভিউ বাটন, স্ট্যাটাস বার। তো এইগুলো মোটামুটি এরপরে আমরা যখন করাবো তোমাদের তার উপর বলতে বলতে যাব, বা সেগুলো দেখিয়ে দেবো কোনটা কি আরও ফাংশন। ঠিক আছে, তো এই হচ্ছে পাওয়ার পয়েন্ট, মোটামুটি যেটা বলতে বোঝায়। এই হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ইন্ট্রোডাকশান দিয়ে রাখলাম। আর একটা এপিসোড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট করবো প্রথম লেভেল, এই লেভেলে। তারপরে আবার অ্যাক্সেস বাকি রইলে মাইক্রোসফট অ্যাক্সেসটা করে আবার মাইক্রোসফট ওয়ার্ড থেকে ডিটেলসে শুরু করব। তোমাদের সামনে আরও ডিটেলস ইনফরমেশান ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ওপর নিয়ে আসবো। আগে মাইক্রোসফট অ্যাক্সেসটা কমপ্লিট করে নিই, ইন্ট্রোডাকশন পার্টটা, তারপরে আবার শুরু করব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আশা করি তোমাদের এই এপিসোডটাও ভালো লাগলো। এরকম আরও ইন্টারেস্টিং টপিকস, আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে ডিটেলসে স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। একই এপিসোডে সব কিছু ডিটেলস দিলে তোমাদের এগুলো প্রচুর ভাস্ট টপিক, একই এপিসোডে সব কিছু ইনফরমেশান দিয়ে দিলে সেটা তোমাদের পক্ষে প্র্যাকটিস করা বাড়িতে অসুবিধে। তো ওই জন্য আমরা পার্ট করে ইনফরমেশানগুলো, টপিকগুলো আনছি ভিডিওর মাধ্যমে। তোমরাও ওইরকমভাবে প্র্যাকটিস করো, দেখবে সমস্তটা যতখানি ইনফরমেশান জানার একসময় পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবং তোমরা প্র্যাকটিস যদি কন্টিনিউ করতে থাকো, তোমাদেরও জিনিসটা ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের দিন আবার ফিরে আসবো এর পরবর্তী এপিসোড নিয়ে, নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে যেটা বলি প্রতিবার, আজকেও বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করুন, এবং সেই সঙ্গে বন্ধুবান্ধব চেনাশোনার মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।